তো ফার্স্টে এই ভিডিওটা দেখে নাও। আর এই ভিডিওটা দেখো নি এরকম মনে হয় কেউ নেই, কারণ রিসেন্টলি ভাইরাল ভিডিও, ফেসবুক স্ক্রল করলে এই ভিডিওটা পাওয়া যাচ্ছে। তো ভিডিওটা দেখে কি বুঝলে? জীবনে বাঁচতে হলে ঝগড়া শিখতে হবে ভাই, জীবনে বাঁচতে হলে ঝগড়াটা আগে শিখতে হবে। যদি পারো এদের কাছ থেকে কোর্স করতে পারো। এরা মা মেয়ে দুজনে মিলে ঝগড়াতে পিএইচডি করে নিয়েছে। আর মেয়েটা চরমটা দেখেছো? চরমটা দেখেছো? জুতো দিয়ে মারবে বলছে, জুতো দিয়ে। দম আছে, বস দম আছে। তো ব্যাপারটা হয়েছিল, মেয়েটা তার মায়ের সাথে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল। এটা বনগাঁ লোকালের একটা ঘটনা। তো মেয়েটা জানলা দিয়ে ঝুঁকি মারছিল, আর সেই মুহূর্তে মানে আশপাশে যারা ছিল আর কি, যাত্রী মানে যারা সব মহিলারা বারণ করেছিল, আর সেখান থেকেই ঝগড়ার সূত্রপাত। আর সেই নিয়েই মেয়েটার এরকম কাণ্ড। মেয়েটার মাথার জায়গায় যদি আমার মা থাকতো, থাবড়ে আমার মাই গাল লাল করে দিত, মানে অন্য লোকের দরকার হতো না। মানে বাচ্চা মেয়েটার মাটা বাচ্চা মেয়েটাকে প্রোটেক্ট করছে, মানে বলছে, উৎসাহ দিচ্ছে যে ঝগড়া কর, এরকম একটা ব্যাপার। মানে মেয়েটা মায়ের কাছ থেকে শিখেছে যে এরকমভাবে ঝগড়া করতে হয়। তো ওর ঝগড়া দেখে মানে ও ট্রেনের লোকেদের কাছ থেকে উদম মার খেলো। মানে সেটা আমাদের বেলাতে আমাদের মায়েরাই দিয়ে দিত। তো আমাদের মায়েরা কী করতো, যে এরকম মেয়েরা যদি এরকম তড়বড় করে উল্টোপাল্টা কথা বলে তারাই থামাতো, কিন্তু এদের বাবা তা নয়। এদের মায়েরাও ঝগড়া করছে, মেয়েও ঝগড়া করছে। আমি শুধু ভাবছি মেয়েটার রকম দেখে যে ভাই, এসব মেয়েরা বড় হলে কি করবে? আর এইসব মেয়েরা বড় হয়ে যখন কারোর বাড়ির বউ হবে, রে বাপরে বাপ, মানে বরকে তো জ্বালাবে, এই গোটা সংসারকে জালিপুরি খাক করে দেবে।